প্রত্যেকে জয় যিশু। আজকে ঈশ্বরের বাক্য রোমিও তার 3 অধ্যায় 26 পদ এবং প্রথম পিতর তার 1 অধ্যায় 16 পদ। এই দুটি পদে যা লেখা রয়েছে তা হলো ধার্মিকতা ও পবিত্রতা। রোমিও 3 অধ্যায় 26 পদে সেখানে লেখা রয়েছে, যে কেহ যিশুতে বিশ্বাস করে তাহাকে ধার্মিক গণনা করেন তিনি। আর প্রথম পিতর 1 অধ্যায় 16 পদে সেখানে বলছে যে আমি পবিত্র, তোমরা পবিত্র হও। এখন এই ধার্মিকতা আর পবিত্রতার মধ্যে সামান্য পার্থক্য কিন্তু রয়েছে, সেটা আমাদেরকে বুঝতে হবে। অর্থাৎ যখনই আমরা যিশুকে গ্রহণ করেছি, তাকে পরিত্রাতা মুক্তিদাতা বলে স্বীকার করেছি, তখনই যিশু তিনি আমাদেরকে ধার্মিক ঘোষণা করে দিয়েছেন, গণনা করে দিয়েছেন। আমরা যিশুর ধার্মিকতায় আমরা ধার্মিক, আমাদের নিজেদের কর্মের গুণে নয়, কিন্তু শুধুমাত্র যিশুতে বিশ্বাসে আমরা কিন্তু ধার্মিক গণিত হয়েছি। এখন এই ধার্মিক যখন আমরা গণিত হয়েছি, তখন আমাদেরকে এই পবিত্রতার কিন্তু অনুধাবন আমাদেরকে করতে হবে। এটা কি করে? মানে যিশু যখন আমাদেরকে ধার্মিক করেছেন, এবারে দিন প্রতিদিন ওই ধার্মিকতায় আমাদেরকে চলতে হবে। প্রত্যেক দিন ডে বাই ডে আমাদের কিন্তু এই ধার্মিকতায় জীবনযাপন করতে 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 আমরা কি পবিত্রতার দিকে আগাবো। কারণ বাইবেল লেখা রয়েছে যে ঈশ্বরের বাক্যই আমাদেরকে কি করে? পবিত্র করে। আর তাই আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই যিশু যখন আমাদেরকে ধার্মিক ঘোষণা করেছেন, তখন আমাদেরকে ওই ধার্মিকতায় জীবনযাপন করতে হবে, তবেই কিন্তু আমরা পবিত্র হতে পারবো। ঠিক আছে? ওই জন্য সাধু পৌল তিনি বলছেন যে তাহাতেই যেন আমাকে দেখিতে পাওয়া যায়। মানে আস্তে 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 আমরা কিন্তু যিশুর রূপে স্বরূপান্তরীকৃত হব। আর প্রভু যিশু চান যেন আমরা এই ধার্মিকতার মধ্যে দিয়ে চলতে 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 এক সময় প্রভু যিশুর প্রতিচ্ছবি আমাদের মধ্যে দেখা যায়। সেই কারণে একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন যে একটা ছোট্ট শিশু যখন পরিবারে জন্মায়, তখন তার বাবা বা মা তাকে স্বীকৃতি দেয় যে এ আমার সন্তান। কিন্তু ওই সন্তানটা যখন আস্তে আস্তে বড় হতে থাকে, সে পরিচিত হয় পরিবারের সঙ্গে, কোনটা বাবা কোনটা মা সে বলতে শুরু করে। আর আস্তে আস্তে যখন সেই সন্তানটা বড় হয় এবং ম্যাচুরেট হয়ে যায়, তখন কি হয়? যদি বাবা কোনো সিদ্ধান্ত নিতে চায়, তখন কি করে? পরিবারের সঙ্গে আলোচনা করবে, সেই সন্তানের সঙ্গে আলোচনা করবে। বা বাবা যদি কোনো ভুল করে, তাহলে সন্তান বলতে পারবে যে বাবা এটা তোমার ভুল হচ্ছে, তুমি যেটা করতে চলেছ। ঠিক একইভাবে বাইবেলে কিন্তু এর উদাহরণ কিন্তু দেয়া রয়েছে। আমরা যদি আব্রাহামের বিষয় চিন্তা করি, যা আদি পুস্তক 19 অধ্যায় লেখা রয়েছে, সেখানে সদম গমোরা ঈশ্বর তিনি ধ্বংস করতে যাচ্ছেন। আর তার আগে তিনি আব্রাহামেরকে তিনি বললেন যে আমি এর থেকে লুকাবো না আব্রাহামের থেকে। কেন? আব্রাহাম তার পরিবারের অংশ হয়ে গেছে। পবিত্রতার ধার্মিকতার পথে চলতে চলতে এমন একটা জায়গায় পৌঁছেছে, তখন ঈশ্বরের সঙ্গে পরিবারের অংশই সে হয়ে গেছে। আর সেই জন্যে ঈশ্বর কি করছে? তার সঙ্গে পরামর্শ করছে যে আব্রাহাম আমি ধ্বংস করতে চলেছি, তুমি কি বলছো? তখন আব্রাহাম বলল, প্রভু যদি ওখানে 30 জন ধার্মিক জন ব্যক্তি থাকে, 30 জন, তাহলে তাদের অনুরোধে আপনি কি এটা ধ্বংস করে দেবেন? প্রভু বললেন না। এরকম করতে করতে দেখবেন ওখানে বারবার আব্রাহাম তিনি ঈশ্বরকে কনভিন্স করছেন যেন ওই শহর দুটো বেঁচে যায়। আর দেখুন বারবারই, যতবারই লাস্টে 10 জনের কথা বলল আব্রাহাম, কিন্তু ঈশ্বর তার প্রত্যেকটা কথা কিন্তু অগ্রাহ্য করেনি, প্রত্যেকটা কথা কিন্তু তার রেখেছে। ঠিক এইভাবে আমরাও ধার্মিক ঈশ্বর আমাদেরকে করেছেন, যিশু করেছেন, সেই ধার্মিকতার পথে চলতে চলতে যখন আমরা ম্যাচুরিট হয়ে যাব, পবিত্রতায় জীবনযাপন করব, তখন ঈশ্বর এইভাবে আব্রাহামের মতো আমাদের সঙ্গে তিনি কথা বলবেন। আমরা যদি আরও দেখি, মোশি, যা যাত্রা পুস্তক তার 32 অধ্যায় 7 থেকে 14 পদে লেখা রয়েছে, সেখানে ইসরায়েল জাতি প্রতিমা পূজা করার পর ঈশ্বর বললেন যে এই জাতিকে আমি ধ্বংস করে দেব। তখন মোশি তিনি কিন্তু ঈশ্বরকে পরামর্শ দিয়েছিলেন। দেখুন খুব গুরুত্বপূর্ণ বিষয়, মোশি ঈশ্বরকে পরামর্শ দিতে। কেন না? মোশি কি সেখানে পরিবারের অংশ হয়ে গেছে। সেই জন্য বলছে, পিতা বা প্রভু যদি আপনি এদেরকে ধ্বংস করে দেন, লোকেরা কি বলবে যে আপনি ওদেরকে প্রান্তরে মেরে ফেলার জন্য বের করে নিয়েছেন। আর তাই দেখছি যে মোশি ধার্মিকতার পথে চলতে চলতে এমন একটা জায়গায় পৌঁছেছে, অর্থাৎ পবিত্রতায় জীবনযাপন করছে, তখন ঈশ্বর তার সঙ্গে কি করছে? আলোচনা করছে। এবং মোশি সেই পরিবারের অংশী হিসাবে কি করছে? ঈশ্বরকে পরামর্শ দিচ্ছে। ঠিক একইভাবে আমাদের জীবনেও আমরা যখন ধার্মিক গণিত হয়েছি,
এটা কিন্তু শুরু। আমাদেরকে দিন প্রতিদিন এই ধার্মিকতা পথে চলতে চলতে আমাদেরকে পবিত্রতার পথে, আমাদেরকে পবিত্রতার দিকে আগাতে হবে, যেন যিশুর স্বরূপ যেন আমাদের মধ্যে দেখা দেয়। যেন এরকম হয় যেন যা কিছু আমি করি যেন প্রভুর কাছ থেকে পরামর্শ নিই, বা প্রভু যা কিছু করেন যেন আমাকে জিজ্ঞাসা করেন। ঠিক এইভাবে সম্পর্ক ঈশ্বর কিন্তু আমাদের সঙ্গে চাইছেন যেন আমাদের যে পজিশান, পরিবারের যে অধিকার, সেইটা যেন আমরা বুঝে নিই। তাই খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আসুন যিশু যখন আমাদেরকে ধার্মিক করেছেন, আমরা এই ধার্মিকতার পথে চলতে 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 আমরা যেন সেই পবিত্রতা যা আমাদের জন্য রেখেছেন তা যেন আমরা লাভ করতে পারি প্রভু যিশুর অনুগ্রহে। আর তাই খ্রিস্টতে আমার প্রিয়জন, আসুন আমরা পবিত্র হওয়ার জন্য, যিশু তিনি বলছেন বাক্যে যে তোমরা পবিত্র হও কারণ আমি পবিত্র। তাই আমাদেরকে পবিত্র হতে হবে যিশু নামে। আমি বিশ্বাস করি ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুন। আমেন।